হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বিপ্লব ইলেকট্রনিক্সের পক্ষ থেকে আবারও আপনাদের সামনে আমরা একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটি 24 ইঞ্চি এলইডি টিভি। এর যে প্যানেল বোর্ডটি আপনারা দেখতে পাচ্ছেন, এই প্যানেল বোর্ডের কিন্তু ডিসি টু ডিসি আইসিটি কিন্তু পুড়ে গেছে এবং এক টেকনিশিয়ান ভাই কিন্তু চেষ্টা করেছে। আগে চেষ্টা করার পরেই কিন্তু হয়তো ডিসি টু ডিসি আইসিটি খারাপ হতে পারে। তারপরও আমরা আপনাদেরকে এই ডিসি টু ডিসি আইসিটি যদি আপনাদের কাছে হটগান না থাকে তাহলে আপনারা কিভাবে আইসিটি খুলে নেবেন সেই সংক্রান্ত যাবতীয় তথ্য আমরা এই ভিডিওটিতে দেওয়ার চেষ্টা করব। মনে করেন আপনার কাছে হটগান নাই, হটগান অনেক টেকনিশিয়ান ভাই রয়েছে যারা হটগান হয়তো কিনতে পারেননি, তারা কিভাবে এই আইসিটি খুলবেন এবং এই ডিসি টু ডিসি যে সেকশন রয়েছে, এই সেকশনের যে কাজটা রয়েছে সেখানে আমরা অন্য একটি যে বোর্ড আপনারা দেখতে পাচ্ছেন, এই বোর্ডটি আপনারা এখানে যে ডিসি টু ডিসি আইসির যে ভোল্টেজগুলো রয়েছে সেই ভোল্টেজগুলো এই বোর্ড থেকে আপনারা কিভাবে দিবেন সেই সংক্রান্ত তথ্য আমরা এই ভিডিওটির মাধ্যমে দিব। অবশ্যই আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। আমরা আগে টিভিটিতে কানেকশন দেব। কানেকশন দেওয়ার পরে স্ট্যান্ড বাই যে রিলিজ রয়েছে, স্ট্যান্ড বাই আগে রিলিজ করে নিব। স্ট্যান্ড বাই রিলিজ করার পরে আপনাদেরকে আমরা সিমটমটি দেখাচ্ছি, অবশ্যই আপনারা মনোযোগ সহকারে দেখবেন। এই দেখুন, ডিসি টু ডিসি সেকশনের যখন ভোল্টেজ কোনোখান থেকে আসতেছে না তখন আপনারা সিমটমটা দেখতে পাচ্ছেন, এই ধরনের সিমটেম। এবং এই ডিসি টু ডিসি আইসি যদি আপনাদের কাছে খোলার হটগান না থাকে সেক্ষেত্রে আপনারা কিভাবে খুলবেন সেই সংক্রান্ত তথ্য আগে আমরা প্রথমে দিতেছি। আমরা আগে এই ডিসি টু ডিসি আইসিটি খুলে নিব। আর অবশ্যই এখানে ভোল্টেজ মাপার কোনো প্রয়োজন আসবে না, কারণ ডিসি টু ডিসি আইসি কিন্তু কাজ করতেছে না। কারণ দেখুন, আপনারা আইসিটা ভালো করে লক্ষ্য করুন, আইসিটা কিন্তু ফুটে গেছে। এই আইসিটি যদি আপনারা খোলেন, দেখা গেল আপনাদের কাছে হটগান নাই, হটগান না থাকলে আমরা এই আইসিটি খোলার কয়েকটা প্রসেস রয়েছে, সেই প্রসেসগুলো আমরা আপনাদেরকে দেখাবো। প্রথম যে প্রসেসটি আমরা আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। অবশ্যই ভিডিওগুলো আপনাদের প্রয়োজন রয়েছে, আপনারা যেহেতু এলইডি টিভি মেরামত করবেন। আমরা আগে ক্যামেরাটি সুন্দরভাবে এখানে আটকাই দিই। আমরা এখানে ক্যামেরাটি আটকাই দিলাম। আটকাই দেওয়ার পরে আপনারা প্রথম যে কাজটা করবেন সেটা হচ্ছে ডিসি টু ডিসি আইসির উপরে আগে আপনারা সুন্দরভাবে পেস্ট দিয়ে দিবেন। আমরা এখানে আইসিটির উপরে আগে যে এইভাবে পেস্ট দিয়ে দিবেন আপনারা, এই আইসিটির উপরে এইভাবে আপনারা পেস্ট দিয়ে দিবেন। পেস্ট দেওয়ার পরে যে কাজটা করবেন, আমরা আগে পেস্টটা রেখে দিই। দেওয়ার পরে এই ধরনের যে কয়েল আপনারা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু অত্যন্ত প্রচুর পরিমাণের হিট হয়। এটা আপনারা পাবেন কোথায়? এটা সাধারণত যে রাইস কুকারগুলো রয়েছে, এই রাইস কুকারের মধ্যে আপনারা পেয়ে যাবেন। এছাড়াও যে কোনো ইলেকট্রনিক্সের দোকানে এটা কিনতে পাওয়া যায়, আপনারা সেখান থেকে কিনে নিতে পারেন। এই কয়েলটার দাম বেশি নেয় না। আমরা আগে কয়েলটা চেক করে নিব, কয়েলটা আসলে আমাদের ভালো আছে না খারাপ রয়েছে। আমরা মিটার কন্টিনিউটি কমছে দিব। হ্যাঁ, কয়েল আমাদের ঠিক রয়েছে। এই কয়েলটা আপনারা এইভাবে এখানে নিচে দিয়ে দিবেন। এই বোর্ডটা যে রয়েছে, এই বোর্ডটার এখানে আপনারা কয়েলটা এইভাবে দিয়ে এখানে চেপে ধরে রাখবেন। আমরা আপনাদেরকে বিস্তারিত দেখাচ্ছি। আপনাদের কাছে যদি হটগানও না থাকে তাহলে এই যে দেখতে পাচ্ছেন, এটা আপনারা কি করবেন, এই আইসিটার যে নিচে রয়েছে, এই নিচে আপনারা এইভাবে এটা বসাই দিবেন আগে। অবশ্যই এটা বসাই দেওয়ার পর কিন্তু একটু সাবধানতা দেখবেন যাতে কি বলে আপনার এটা ইয়ের মধ্যে না লাগে। এইভাবে এটা আপনারা লাগাই দিবেন। এটা লাগানোর পরে অবশ্যই আপনারা এটার মধ্যে কিন্তু কানেকশন দিয়ে দিবেন। আমরা আপনাদেরকে সম্পূর্ণ দেখাচ্ছি আপনারা আইসিটা কিভাবে খুলবেন। এটার মধ্যে আপনারা এইভাবে কানেকশনটা দিয়ে দিবেন, এইভাবে এর মধ্যে কানেকশন দিবেন। কানেকশন দিলে এটা কিন্তু ধীরে ধীরে হিট হবে। অবশ্যই বিষয়টা আপনারা মাথার মধ্যে রাখবেন, এটা কিন্তু ধীরে ধীরে হিট হবে। এইভাবে আপনারা এটা ঠেসে ধরবেন, এইভাবে এর সঙ্গে ভালো করে ধরবেন। আপনারা ধরার পরে একটা টুইজার নেবেন,
এইভাবে আপনারা এটা ধরে থাকবেন। একটু অপেক্ষা করবেন, এটা গরম হতে একটু সময়ের ব্যাপার রয়েছে, সময় লাগবে। দেখুন আইসিটা কিন্তু এখন উঠে গেল। আমরা আইসিটা কিভাবে খুললাম, আপনারা এইভাবে কিন্তু আইসিটা খুলতে পারবেন। এখানে আবার এইভাবে কিন্তু আইসিটা বসাইও দিতে পারবেন। এটা অত্যন্ত খুব সুন্দর একটি প্রসেস। আপনাদের কাছে যদি হটগান না থাকে, আপনারা এইভাবে কিন্তু এই আইসিটা এখানে আবার সুন্দর করে কিন্তু বসাইও দিতে পারবেন। আমরা কিন্তু এভাবে আইসি সাধারণত বসাই। এই আইসি এইভাবে বসালে কিন্তু খুব সুন্দর তোলা যায় এবং লাগানো যায়। আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। আপনারা যে কোনো ছোটোখাটো প্যানেলের আইসি কিন্তু এইভাবে আপনারা তুলে নেবেন। দেখুন আমরা কিন্তু আইসিটা কীভাবে তুলে নিলাম, আপনারা সেম এইভাবে কিন্তু আইসিটা খুলে নেবেন। আমি আপনাদেরকে আবারও জিনিসটি দেখাচ্ছি, আপনারা জিনিসটা ভালো করে লক্ষ্য করেন। এটা কিন্তু কিনতে পাওয়া যায় যে কোনো ধরনের। যদি আপনারা দেখুন এটা কী পরিমাণের হিট হতেছে, আপনারা এইটার মাধ্যমে যদি আপনাদের কাছে হটগান না থাকে তাহলে কিন্তু আপনারা এইটার মাধ্যমে কিন্তু আইসিগুলো তুলে নিতে পারবেন। এখন আমরা এখানে যে প্রয়োজনীয় যে ভোল্টেজগুলো রয়েছে সে বিষয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব, এবং এই প্রয়োজনীয় যে ভোল্টেজগুলো রয়েছে সেটা আমরা অন্য সেকশন থেকে দেওয়ার চেষ্টা করব। অবশ্যই আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। আমরা এখন এখানে ডিসি টু ডিসি আইসিটি খুলে নিয়েছি। খুলে নেওয়ার পরে অবশ্যই দেখুন এটা পরিষ্কার করার কারণে আমরা আপনাদেরকে ভোল্টেজগুলো বলবো, সেগুলো আপনারা অবশ্যই মুখস্থ করে নেবেন। এগুলো মুখস্থ না করলে কিন্তু আপনাদের হবে না। অবশ্যই বেশি ভোল্টেজ তো নয়, 6টা ভোল্টেজ আপনাদেরকে মুখস্থ রাখতে হবে। সেটি হচ্ছে প্রথম যে ভোল্টেজটা এখানে আপনারা দেখতে পাচ্ছেন, আমরা আপনাদেরকে দেখাচ্ছি, সেটা হচ্ছে এভিডিডি ভোল্টেজ। আবারও আপনারা ভালো করে দেখে নেন, এই যে এভিডিডি, এই এভিডিডি ভোল্টেজ কিন্তু অবশ্যই আপনাদের এখানে কিন্তু 15 থাকতে হবে। এটা আপনারা মাথার মধ্যে রাখবেন। 15, 14, 16 পর্যন্ত হয় এভিডিডি ভোল্টেজ। তারপরে এখানে দেখুন এই যে ভিজিএইচ ভোল্টেজ রয়েছে, এই ভিজিএইচ ভোল্টেজ কিন্তু অবশ্যই 25, 26, 27, 28 পর্যন্ত হয়, 30 পর্যন্ত হয়ে থাকে। তারপরে এখানে ভিজিএইচ ভোল্টেজ কিন্তু সাধারণত আরও 2 প্রকার, আবার 3টাও থাকে কতগুলো প্যানেলের। এখানেও যা ভোল্টেজ পাবেন আপনারা ভিজিএইচ ভোল্টেজ যা পাবেন, এখানে দেখুন এই যে ভিজিএইচ লেখা আছে, ভিজিএইচ লেখার পরে কিন্তু এম লেখা রয়েছে। এই এম থাকলেও কিন্তু আপনারা সেম ভোল্টেজ এখানে পেতে পারেন। অবশ্যই 1, 2, 3 ভোল্টেজ বেশি হতে পারে। আমরা যদি এখানে 24 পাই তাহলে এখানে অবশ্যই 25, 26, 27 এই ধরনের পাবো। আর কতক প্যানেলে আবার একই পেতে পারি, সমস্যা নাই। আপনারা শুধু ভিজিএইচ লেখার পরে এম থাকুক, আই থাকুক, যে থাকুক, ভোল্টেজ কিন্তু ওই একই থাকবে, 25, 26, 27 এই ধরনের ভোল্টেজ থাকবে। তারপরে মাঝে মধ্যে আমরা একটু কনফিউশনে পড়ে যাই। যেমন এখানে লেখা আছে ভি অফ ভোল্টেজ, এটা কিন্তু ভিজিএল ভোল্টেজ। এই ভোল্টেজটা কিন্তু মাইনাস ভোল্টেজ, আপনাদেরকে অবশ্যই এটা মাইনাস ভোল্টেজ মেপে নিতে হবে। 8, 9 এই ধরনের ভোল্টেজ থাকে। তারপরে এখানে আরও 2টা ভোল্টেজ রয়েছে, আমরা আপনাদেরকে ক্যামেরাটি স্পষ্ট করে দেখানোর চেষ্টা করতেছি। সেটা হচ্ছে ডিভিডিডি ভোল্টেজ, এটা আমরা অবশ্যই মনে রাখবেন। ডিভিডিডি ভোল্টেজ সাধারণত কিন্তু 3 ভোল্ট অথবা 3 ভোল্টে থাকে আর কি, 3 ভোল্ট অথবা 3.5 ভোল্ট এরকম আপনারা পাবেন। তারপরে এখানে একটা ভোল্টেজ রয়েছে, সেটা হচ্ছে ভিকম ভোল্টেজ। এই ভিকম ভোল্টেজটা কিন্তু অবশ্যই আপনারা মনে রাখবেন 6, 7, 8 পর্যন্ত থাকে। এই কয়টা ভোল্টেজ আমাদের কিন্তু মুখস্থ রাখলে মোটামুটি আর প্যানেলের ভোল্টেজ মুখস্থ রাখার দরকার নাই। এই কয়টা ভোল্টেজে আপনারা মুখস্থ রাখবেন। আর এখানে যখন আমরা আইসিটা লাগাবো, আইসিটা লাগানোর আগে অবশ্যই আপনারা যে জিনিসটা মাথার মধ্যে রাখবেন, আমরা এখানে এই কাঙ্ক্ষিত ভোল্টেজগুলো আগে দিব। কাঙ্ক্ষিত ভোল্টেজ দেওয়ার ক্ষেত্রে আমরা এই ধরনের আমাদের কাছে বোর্ড রয়েছে। বোর্ডটা মনে হচ্ছে একই ক্যাটাগরির বোর্ড, এই বোর্ডটাও এখানে লাগিয়ে দিলে চলবে। এই বোর্ডটা লাগানোর ক্ষেত্রে অবশ্যই এখানে যে কপ আইসি রয়েছে, এই কপ আইসিটা কিন্তু এখানে খুলে দিতে হবে। খুলে দেওয়ার পরে আমরা কিন্তু সর্বশেষ এই প্যানেলটার মধ্যে চেষ্টা করব যে এই বোর্ডটি লাগানোর, সেটিরও নেক্সটে আমরা ভিডিও আপলোড করে দিব। তারপরে আমরা এখানে আগে প্রথমে আইসিটা লাগিয়ে দেখব। আইসিটা যদিও আমাদের কাছে নাই, আমরা কিন্তু অবশ্যই সেটি সংগ্রহ করার চেষ্টা করব। এখন অনেক প্ল্যাটফর্মে রয়েছে, আপনারা আইসি সংগ্রহ করতে পারেন, যেমন দারাজ রয়েছে, সেখান থেকে আপনারা অর্ডার দিলে কিন্তু পেয়ে যেতে পারেন। আজকের ডিলে রয়েছে, সেখান থেকে আপনারা পেতে পারেন, সমস্যা নাই।
এই অ্যামাজনে রয়েছে, সেখানেও যদি আপনারা অর্ডার দেন, অর্ডার দিলে আইসিটা আপনারা যেখানে রয়েছেন সেখানে কিন্তু আপনাদেরকে অবশ্যই দিয়ে যাবে। তা আমরা প্রথমে আগে ভোল্টেজগুলো লাগিয়ে দেখব। ভোল্টেজগুলো লাগানোর পরে ভোল্টেজগুলো লাগানোর ক্ষেত্রে আমরা এই ধরনের যে তারগুলো পাওয়া যায় এগুলো আপনারা অবশ্যই সংগ্রহ করে রাখবেন। এখান থেকে আমরা সংযোগ দিয়ে ভোল্টেজগুলো আগে লাগিয়ে দিব, দিয়ে দেখব যে ভোল্টেজগুলো আমাদের স্থির থাকে কিনা। অবশ্যই ভিডিওগুলো মনোযোগ সহকারে আপনারা দেখবেন। আমরা এখানে ভোল্টেজগুলো লাগানোর পরে আপনাদেরকে অবশ্যই মেপেও দেখাবো। আর অবশ্যই আপনাদেরকে এই ভোল্টেজগুলো কিন্তু মুখস্থ করতে হবে। এই ভোল্টেজগুলো যদি আপনারা মুখস্থ না করেন তাহলে কিন্তু আপনাদের অবশ্যই সমস্যা হবে। আমরা আগে এখানে ভোল্টেজগুলো দিতেছি। অবশ্যই আপনাদেরকে এইভাবেই কিন্তু প্যানেলে রিপেয়ার করতে হবে। আপনারা যতই ভিডিও দেখুন আর কি করুন, আপনাদেরকে অবশ্যই নিজস্ব নলেজও থাকতে হবে। নিজস্ব নলেজ না থাকলে কিন্তু আপনাদের হবে না। আর অবশ্যই ভোল্টেজগুলো পানির মতো মুখস্থ আপনাদেরকে রাখতে হবে। আমরা আগে এখানে সংযোগগুলো দিব। এই বোর্ড থেকে সরাসরি এই বোর্ডে সংযোগ দিলে যে বোর্ডটি চালু হবে তা কিন্তু হবে না, কারণ এখানে ডিসি টু ডিসি আইসি শুধু ভোল্টেজ যে উৎপাদন করে তা কিন্তু নয়। ডিসি টু ডিসি আইসি কিছু ভোল্টেজ আবার গামা আইসিকে দিয়ে থাকে। অবশ্যই সেটি আপনাদেরকে কিন্তু লক্ষ্য রাখতে হবে। আমরা আগে এখানে কাঙ্ক্ষিত ভোল্টেজগুলো দিয়ে দেখব যে কোনো ভোল্টেজ মিসিং অথবা শর্ট হয়ে যায় নাকি, সেটা আমাদেরকে দেখে নিতে হবে। যদি কোনো ভোল্টেজ আমাদের এখানে শর্ট হয়ে যায়, দেখা গেল যে আমরা সব ভোল্টেজ ওখানে দিলাম, দেওয়ার পরে কোনো ভোল্টেজ পাচ্ছি না, সেক্ষেত্রে আমাদের অবশ্যই প্যানেলের ওখান থেকে শর্ট হতে পারে অথবা কপ আইসি থেকে শর্ট হতে পারে। সেগুলো অবশ্যই আপনাদেরকে ভালো করে দেখে নিতে হবে। আপনারা অবশ্যই যদি ইলেকট্রনিক্সের এলইডি টিভির কাজ করে থাকেন তাহলে কিন্তু অবশ্যই আপনাদেরকে এই ধরনের একটা বোর্ড রেখে দিতে হবে, কারণ এই বোর্ডগুলো থেকে কিন্তু আপনাদের এই ভোল্টেজগুলো দিয়ে কিন্তু দেখতে হবে। দুইটা বোর্ড আপনারা সবসময় রাখবেন। যে বোর্ডটার মধ্যে দেখবেন যে ভিজিএইচ ভোল্টেজ, কত অনেক প্যানেল রয়েছে, ভিজিএইচ ভোল্টেজ শুধু একটাই নিয়ে থাকে, সেই প্যানেলগুলোতে আপনারা একটা বোর্ড রেখে দিবেন। আর যেগুলো দেখা গেল যে ভিজিএইচ ভোল্টেজ দুইটা নেয়, সেটার ক্ষেত্রে অবশ্যই আপনারা দুইটা বোর্ড, এই ধরনের বোর্ড আপনারা রেখে দিবেন। তাছাড়া এই ডিসি টু ডিসি আইসির কিনতে পাওয়া যায়, আপনারা সেখানকার দিয়েও চেক করতে পারেন। অবশ্যই কাজ করতে গেলে কিন্তু আপনাদেরকে এইগুলো জিনিস সংগ্রহ করে রাখতে হবে। আমরা এখানে আগে কাঙ্ক্ষিত ভোল্টেজগুলো দিয়ে দেখব, দেওয়ার পরে আমাদের কোনো ভোল্টেজ অফ হয়ে যায় নাকি সেটা আমাদেরকে কিন্তু দেখে নিতে হবে। অবশ্যই এলইডি টিভির কাজ করতে গেলে কিন্তু সূক্ষ্মভাবে করতে হবে। দেখুন আমরা কিন্তু সকল তারগুলো কিন্তু এখন লাগিয়েছি, সকল যে ভোল্টেজগুলো রয়েছে সেই তারগুলো লাগিয়ে দিয়েছি। এখন আমরা আপনাদেরকে যে ভোল্টেজগুলো রয়েছে সেগুলো মেপে দেখাবো। আমরা টিভিটির মধ্যে আগে কানেকশন দেব। টিভিটির মধ্যে কানেকশন দিতেছি। কানেকশন দেখুন, এই যে আমরা এখন স্ট্যান্ড বাই রিলিজ করে দিব। স্ট্যান্ড বাই রিলিজ করলাম। রিলিজ করার পরে এখন আমরা কাঙ্ক্ষিত ভোল্টেজগুলো কিন্তু দেখে নিব যে আমাদের ভোল্টেজগুলো সঠিকভাবে আছে কিনা। অবশ্যই আপনারা এটা মাথার মধ্যে রাখবেন। আমরা এখন আপনাদেরকে মিটার দিয়ে ভোল্টেজগুলো আমরা যে ভোল্টেজগুলো বলেছি সেই ভোল্টেজগুলো ঠিক আছে কিনা। অবশ্যই ভোল্টেজ মাপার ক্ষেত্রে কিন্তু আপনারা এই বোর্ডটার মধ্যে ভোল্টেজগুলো মাপবেন না। আপনারা এই যে বোর্ডটা দেখতে পাচ্ছেন এই বোর্ডের মধ্যে ভোল্টেজগুলো মাপবেন। এখান থেকে আমরা বডি ধরবো, বডির এই যে এখানে রয়েছে। প্রথমে আমরা মাপবো ডিভিডিডি ভোল্টেজ। হ্যাঁ, ডিভিডিডি ভোল্টেজ আমাদের কিন্তু 3 রয়েছে। তারপরে ভিকম ভোল্টেজ মাপবো। দেখুন ভিকম ভোল্টেজ প্রায় 6-এর কাছাকাছি রয়েছে। এগুলো আপনারা অবশ্যই লিখে নেন, এগুলো আপনাদেরকে লিখে নিতে হবে। আর যখন আপনারা এখানে ভি অফ ভোল্টেজটা মাপবেন, ভি অফ ভোল্টেজটা মাপার ক্ষেত্রে অবশ্যই মিটারের যে লাল প্রোবটা থাকবে সেটা আপনারা বডির মধ্যে ধরবেন। বডির মধ্যে ধরার পরে, কারণ এখানে এই ভোল্টেজটা নেগেটিভ ভোল্টেজ থাকে, দেখুন এখানে
ভি অফ ভোল্টেজটা, যেটাকে আমরা ভিজিএল ভোল্টেজ বলে থাকি, সেই ভোল্টেজটা কিন্তু ঠিক রয়েছে। এখন আমরা ভিজিএইচ ভোল্টেজটা মেপে নিব। ভিজিএইচ ভোল্টেজটা মাপার ক্ষেত্রে বডিটা আমরা এখান থেকে নিতে পারি, আমাদের সুবিধার্থে আমরা নিতেছি। বডিটা আমরা এখান থেকে নিব, বডি ধরা হয়নি, আমরা এই যে বডিটা এখান থেকে নিতেছি। বডিটা যদি আমরা এখান থেকে নিই, ভিজিএল ভোল্টেজ মাপার ক্ষেত্রে মিটার অবশ্যই আপনারা 50-এ দিবেন। দেন 50-এ দেওয়ার পরে অবশ্যই আপনারা এখান থেকে এই যে ভিজিএস ভোল্টেজটা মেপে নেবেন। এই যে ভিজিএস ভোল্টেজ কিন্তু প্রায় এখানে 27-এর মতো দেখাচ্ছে। এখানে ভিজিএস এম যে ভোল্টেজটা রয়েছে সেটা একই দেখাবে, একটু কম দেখাচ্ছে, সমস্যা নাই। 25-এর 24-এর দেখাচ্ছে। তারপরে আমরা এভিডিডি ভোল্টেজটা মেপে নিতেছি। দেখুন এভিডিডি ভোল্টেজটা প্রায় কিন্তু 10-এর কাছাকাছি দেখাচ্ছে। এখানে প্রায় 14 ভোল্টের মতো থাকার কথা, সমস্যা নাই, যদি 10-এর কাছাকাছি থাকে তাও চলবে, কোনো ফ্যাক্টর নয়। এভিডিডি ভোল্টেজ এই দেখুন, এভিডিডি ভোল্টেজ প্রায় 10-এর কাছাকাছি রয়েছে, কোনো ফ্যাক্টর নয়। এখানে 14 ভোল্ট পর্যন্ত থাকে, তারপরে ফ্যাক্টর নয়, ভোল্টেজ আমাদের কিন্তু ড্রপ হচ্ছে না। আমাদের যদি মনে হতে পারে যে এখানে ভোল্টেজটা আমাদের ড্রপ হচ্ছে, সেই ক্ষেত্রে আমরা এখানে এভিডিডি ভোল্টেজটা এখানে খুলে গিয়েছে, আমরা এভিডিডি ভোল্টেজটা এখানে সঠিকভাবে লাগাই দিয়ে আপনাদেরকে ভোল্টেজটা মেপে দেখাচ্ছি। আপনারা অবশ্যই আগে এইভাবে ভোল্টেজগুলো আগে সঠিকভাবে কিন্তু মেপে আপনাদেরকে নিতে হবে। আমরা এখানে ভোল্টেজটা সংযোগ দিলাম, সংযোগ দেওয়ার পরে এখন আমরা আপনাদেরকে ভোল্টেজটা মেপে দেখাবো। এখানে কিন্তু 14 থেকে 14 ভোল্ট থাকার কথা। এখন আমরা এখানে মিটারের কন্টিনিউটি 50-এ দিব। 50-এ দেওয়ার পরে এখন আমরা ভোল্টেজটা এখানে মেপে দেখব। এখানে কিন্তু প্রায় 14 ভোল্টের মতো দেখাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে 14 ভোল্টের মতো দেখাচ্ছে। তাহলে এখন আমরা বুঝতে পারতেছি যে আমাদের যে এখানে কপ আইসির এই পাশে অথবা প্যানেলের এই পাশে কিন্তু শর্ট নাই। আমরা এখানে কাঙ্ক্ষিত সকল ভোল্টেজগুলো কিন্তু দিয়েছি। ভোল্টেজ দেওয়ার পরে কিন্তু আমাদের আর কনফিউশন থাকার কথা নয় যে আমাদের এই প্যানেলের কোনোখানে শর্ট রয়েছে। এখন আমাদেরকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে এখানে একটা একই যে ডিসি টু ডিসি আইসিটা রয়েছে, এই ডিসি টু ডিসি আইসিটা আমাদেরকে অবশ্যই নিতে হবে। নেওয়ার পরে কিন্তু আমাদেরকে এখানে ডিসি টু ডিসি আইসিটা আগে লাগাতে হবে। ডিসি টু ডিসি আইসির অবশ্যই আমরা অর্ডার দিব। অর্ডার দেওয়ার পরে আনার পরে অবশ্যই আমরা এই প্যানেলটি রিপেয়ার করে আপনাদেরকে দেখাবো। তো আপনারা যদি এই ধরনের ভিডিও পেতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন। আমরা আমাদের এই চ্যানেলে আপনাদেরকে ইলেকট্রনিক্সের যাবতীয় তথ্য জানানোর চেষ্টা করব। আপনাদেরকে অশেষ ধন্যবাদ।